প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য খুবই খারাপ একটা সংবাদ আছে। খারাপ বলতেছি কি কারণে? কারণ সরকার এইবার খুব কঠোর একটা নিয়ম করছে এবং এই নিয়মটা চালু করতে যাচ্ছে, সেটা হচ্ছে সাইলেন্ট এক্সপেলড। হ্যাঁ, ঠিকই শুনেছো, সাইলেন্ট এক্সপেল মানে তুমি জানতেও পারবে না যে তুমি সাইলেন্ট মানে হয়ে গেছো, এক্সপেলড হয়ে গেছো। তুমি দেখা যাচ্ছে একটু ঘাড় ঘোরাইছো কিংবা হচ্ছে কি কারোর সাথে একটু কথা বলছো, পাশের জনের কাছে একটু কথা বলছো বা কারোর কাছে একটু এমসিকিউ জিজ্ঞেস করছো, এরকম কোন একটা হচ্ছে টক করছো এক্সামের সময়, কিংবা হচ্ছে কি কারোর কাছে একটু উকি দিয়েছো, এই সমস্ত কারণে তোমার খাতা এক্সপেলড হয়ে যেতে পারে। মানে তোমার কাছ থেকে কেউ খাতা কেড়েও নিবে না, কিচ্ছু করবে না, শুধু তুমি পরীক্ষা দিয়ে চুপচাপ চলে আসবে, দেখবে যে কিন্তু তোমার রেজাল্ট আসেনি। কিভাবে? কারণ যেই শিক্ষকরা পরীক্ষায় ডিউটিরত ছিল তারা এটা নোটিশ করছে এবং তোমাকে এক্সপেল করে দিয়েছে তোমাকে না জানিয়েই। ঠিক আছে, সুতরাং এইবার পরীক্ষার গিয়ে খুবই সাবধান থাকবা, একটুও ঘাড় ঘোরাবা না, কারোর কাছে জিজ্ঞেস করবা না, কারোর সাথে কথা বলবা না, খুবই সাবধান। আর কথা বললেও যেন টিচার যেন ঠিক না পায়, বা ঘাড় ঘোরাইলেও যেন টিচার না বুঝতে পারে, যে দায়িত্বরত শিক্ষক যেন না বুঝতে পারে যে তুমি কিছু একটা অসৎ কাজ করতে যাচ্ছ। ঠিক আছে, যেমন তোমরা হয়তো বলতে পারো এটা কি, মানে এটার সত্যতা কি? এই যে দেখো, সত্যতা দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে একদিন আগের খবর। এই যে দেখো, একদিন, ওয়ান ডে এগো, এই দেখো, ডেইলি ইত্তেফাক। হ্যাঁ, শুধু ইত্তেফাক না, আরো আছে, আমি তোমাকে দেখাই। ইত্তেফাক আছে, এই যে যুগান্তর আছে। হ্যাঁ, এই দেখো, এসএসসি পরীক্ষায় ফের চালু হচ্ছে সাইলেন্ট এক্সপেল। ঠিক আছে, আচ্ছা, এটা শিক্ষামন্ত্রী নিজে বলেছে। হ্যাঁ, এই যে হেসানুল হক নিজে বলেছে। তারপরে দেখো, এটিএন নিউজে আছে, চ্যানেল আই এ আছে, বাংলা নিউজ 24 এ আছে, আর ওইদিকে তো ডেইলি ইত্তেফাকে তো দেখালাম। তারপরে এই যে দেখো, সময় নিউজে আছে, জাগো নিউজ আছে, ঢাকা টুডে আছে, কালবেলা আছে, আর টিভি অনলাইন আছে। দেখছো, প্রত্যেকটাতেই কত নিউজ, দেখছো? এটা একদম সত্য খবর, যে তুমি যদি হচ্ছে পাবলিক পরীক্ষায়, এই যে এসএসসি পরীক্ষায় তুমি যদি হচ্ছে করো, এই যে কথা বলা, ঘাড় ঘোরানো, দেখা দেখি করো বা অসৎ উপায় অবলম্বন করো, তাহলে এই দায়িত্বরত পরিদর্শক বা স্যার তোমাকে কি করবে? একদম সাইলেন্ট এক্সপেল করে দিবে, নীরব বহিষ্কার যাকে বলে। তুমি তোমাকে বলবেও না তোমাকে বহিষ্কার করেছে, তোমার কাছে খাতাও কাটবে না। পরীক্ষা শেষ হবে, সুন্দর করে খাতাটা জমা দিবা, বাসায় চলে আসবা, মনের আনন্দে ফুর্তি করবা, সবকিছু করবা, পরীক্ষার দিন দেখবা, রেজাল্টের দিন দেখবা যে তোমার রেজাল্ট আসেনি। এইটাই ঘটবে, সুতরাং সাবধান, সাবধান, সাবধান।